হ্যালো গাইস, তোমাদের কাছে আজকে আমি একটা মঠের ভিডিও নিয়ে এলাম। এটা একটা মঠ, আর এটা কিন্তু আমাদের বনগাঁতেই। আর বনগাঁতে এই মঠটা কোথায় আছে, কিভাবে যাবে, তোমাদেরকে সব বলে দেবো। ভিডিওটা দেখতে থাকো। শুধু মঠ বললে ভুল হবে, এটা বনগাঁর ইস্কন মন্দির। রাধাকৃষ্ণর কিন্তু এখানে তোমরা আসলে দেখতে পাবে অনেক বড় একটা ইস্কন মন্দির বা মঠ। বহু প্রাচীন যুগ থেকে কিন্তু এই মন্দিরটা এখানে অবস্থিত। আর এটা হচ্ছে বনগাঁ জোয়াপুরে অবস্থিত। বনগাঁ থেকে যখন তোমরা পেট্টাপোল বর্ডারের দিকে যাবে, ঠিক জয়পুর যে ব্রিজটা আসবে, ব্রিজের থেকে বাঁ দিকে নিচে নেমে গেলে কিন্তু এই মঠটা তোমরা দেখতে পাবে। এই মঠে কিন্তু সকাল সন্ধ্যা সবসময় কিন্তু নাম কীর্তন হয়, এবং সন্ধ্যাবেলা আরতির পর কিন্তু প্রসাদও দেওয়া হয়। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে সমস্তটা আমি ঘুরে দেখাবো। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই মঠ বা ইস্কনটা কিন্তু ভারত বাংলাদেশ একদম সীমান্তে। আর কিছুটা দূর গেলে কিন্তু বাংলাদেশ বর্ডার পড়বে। মন্দিরের ভিতরে এদিকটা বসারও জায়গা আছে, তোমরা চাইলে এখানটা বসে সময়ও কাটাতে পারো এবং কীর্তন শুনতে পারো। চাইলে তোমরা এখান থেকে বাংলাদেশ বর্ডার দেখে আসতে পারো। এই স্থানটিতে একটি মহাপ্রভুর বিগ্রহ রাখা আছে। এই দেখতে পাচ্ছ মহাপ্রভুর বিগ্রহ, এবং এখানটা কিন্তু পূজা অর্চনা হয়। এটা কিন্তু অনেকটাই বড় একটা বিগ্রহ, যেটা তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে এই মঠ বা ইস্কনে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ বহুপাদজির একটা মূর্তি আছে, পেছনে মহাপ্রভু আছেন। তো এখানে আসলে কিন্তু তোমাদের মনটা ভীষণ সুন্দর লাগবে, কারণ কি ওই নাম কীর্তন শুনতে কিন্তু মন প্রাণ ভরে যায়। তো দেখো, সন্ধেবেলা তোমাদের যদি ইচ্ছা হয় এখানে কিন্তু তোমরা আসতেই পারো, এখানে নাম কীর্তন করতে পারো। সকলের জন্য কিন্তু অবাধ প্রবেশ আছে। আর এই দিকটা হচ্ছে মন্দিরের রন্ধনশালা, এখানেই প্রসাদ রান্না হয়। আর ওই দেখতে পাচ্ছ মন্দিরের এই যে ইস্কন মন্দিরটা বা মঠ, ভীষণ সুন্দর। আমরা গিয়েছিলাম সন্ধেবেলা, ভীষণ ভালো লেগেছিল। তোমরাও চাইলে চলে আসতে পারো, প্রতিদিন মন্দির খোলা থাকে, সকাল সন্ধ্যা সবসময় তোমরা আসতে পারো যখনই ইচ্ছা। এই যে দেখো রাধারানী এবং গৌরহরি বা নিতাই গৌর পাশাপাশি রাখা আছে। ভীষণ সুন্দর মন্দিরটা। এই যে রাধারানীর মূর্তিগুলো খুব সুন্দর, দেখতে ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা সকলেই জানিও।